বাংলাদেশের পর এবার ভারতের মণিপুর রাজ্য আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টারের অন্যতম অঞ্চল মণিপুর রাজ্য। গত কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। ভারত থেকে বিচ্ছিন্ন হবার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক ভয়াবহ রূপ নিয়েছে এই রাজ্যটি। বেশ কিছু স্থানে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ওড়ানো হয়েছে সাতরঙা পতাকা। স্বাধীনতা ও বিপ্লবের নেশায় মত্ত যে জাতি, সেই জাতিকে দমানো কার সাধ্য? গণঅভ্যুত্থানের যে আগুন জ্বলেছিল বাংলাদেশের বুকে, তার আছেই যেন উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে রাজধানীর ইম্ফলের রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীদের প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত ভারতের মণিপুর। চোখে মুখে তাদের প্রতিবাদের স্লোগান, ভিতরে জ্বলছে আন্দোলনের আগুন। জনতার এই বিক্ষোভ সামাল দিতে নাজেহাল নিরাপত্তা বাহিনী। রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী, আর তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। লাগাতার ছোড়া হচ্ছে টিয়ারশেল, চলছে লাঠিচার্জ। তবুও দমানো যাচ্ছে না মণিপুরের তরুণ তুর্কিদের, থামানো যাচ্ছে না তাদের চলমান এই বিক্ষোভ। শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র আকার ধারণ করেছে মণিপুর রাজ্যের এই বিক্ষোভ। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে চালায় হামলা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ধাওয়া দিচ্ছে ছাত্ররা। আন্দোলনরত শিক্ষার্থী এবং তাদের সাথে থাকা সাধারণ জনগণের দাবি, রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এই দাবিতে ছাত্র ও সাধারণ জনগণের পাশাপাশি মশাল হাতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার নারী। গত কয়েকদিনে দফায় দফায় গুলি, বোমা বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ও বেসামরিক নাগরিকের মৃত্যু নতুন সংকটের জন্ম দিয়েছে। মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টার খবরও পাওয়া যায়। 2023-এর মে মাস থেকে কুকি ও মেয়েতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তেজনা বিরাজ করে মণিপুরে। এর মধ্যেই গত 8 সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে মণিপুরের স্বাধীনতার ঘোষণা দেওয়ার একটি ছবি ভাইরাল হয়। যদিও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তথ্য অনুযায়ী 2024 সালের 8 সেপ্টেম্বর নয়, বরং 2019 সালের 29 অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন বিচ্ছিন্নবাদী দুই নেতা। এই সকল একাধিক ঘটনাকে কেন্দ্র করে পুরো রাজ্যে এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় মণিপুরের কিছু কিছু স্থানে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে উড়ানো হচ্ছে সাতরঙা পতাকা। এই পতাকাটি মূলত মণিপুরের মেইতি জাতিগোষ্ঠীর 7টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে ব্যবহার করা হয়। মণিপুর রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মঙ্গলবার 10 সেপ্টেম্বর থেকে 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। তাহলে এই আন্দোলন কি ইঙ্গিত দিচ্ছে বড় কোনো পরিবর্তনের?